বিসর্জন প্রক্রিয়া খেলায় মেতেছেন। অংশগুলো দেখো হাতটা কিভাবে ভেঙে গেছে। ফাইনালি লরিতে ওঠার ঠিক আগে আজকে সারা রাত ধরে যে প্রসেশন ধনু সেটাকে এখানে সেট করা হচ্ছে। এই কেমিক্যালটা দেওয়া হয় যেটা, আর দেখুন সেই মুহূর্ত দেখুন আপনারা গাড়িতে একদম উঠছে সেই মুহূর্ত। মন আজ সত্যি ভারাক্রান্ত, তার কারণ আজ আলোর শহর চন্দননগরের রয়েছে প্রসেশন। যে আলোর প্রসেশন দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন এসে থাকেন এই আলোর শহরে। আর এই মুহূর্তে রয়েছি মানে এই মা তো রয়েছেই, এই মায়ের ঠিক পিছনেই রয়েছে রানীমা। প্রত্যেকবারই আমি এই দিনটাতে এসে থাকি, রানীমার এখানটাতে এসে থাকি, তার কারণ রানীমাকে এই বাইরে বের করা হয় এবং তারপর পুরোপুরি কাঁধে করে অনেক মানুষ কাঁধে করে রানীমাকে লরিতে তোলেন। সেই দৃশ্য দেখার জন্য প্রচুর দর্শনার্থী তারা কিন্তু ভিড় করে থাকেন এখানে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ রানীমা কিন্তু তার দরবার থেকে, অর্থাৎ এই মন্দির তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির এই যে মন্দির, সে মন্দির থেকে বেরিয়ে পড়েছেন রাজপথে। আর এখন একটু বাদেই কাঁধে তোলার যে প্রসেসটা সেটা হবে। এখানে প্রত্যেক বছর ঠাকুরটাকে বের করা হয়, এই যে মন্দির দেখতে পাচ্ছ মন্দিরের পিছনে একটি রাস্তা রয়েছে, এখান থেকে বের করে তারপরে ঠাকুরটাকে একদম সামনের এই অংশটাতে রাখা হয়, যেখানেই মেন যে লরিতে ওঠানোর যে প্রক্রিয়াটা সেটা করা হয়। এবং এখনও অনেকগুলো প্রসেস বাকি রয়েছে, তার কারণ মায়ের এই চুলের অংশটাতে কিছু কেমিক্যাল সেটা দেওয়া হবে, তার কারণ যাতে আগুনের থেকে মানে অগ্নিসংযোগ না ঘটে সেটার জন্য এটা করা হবে। অনেকগুলো প্রসেস বাকি। তারপর যে অনেক মানুষ, সেই মানুষের দ্বারা মা একদম কাঁধে চেপে তারপর কিন্তু এই লরিতে উঠবেন। আলো শহর চন্দননগরের একদম সর্বোচ্চ প্রতিমা হলেন এই রানীমা। আর সেই রানীমার আজ যে মানে বিসর্জন প্রক্রিয়া সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। রানীমায়ের যে একদম সাজগুলো সেগুলো আপনাদেরকে একদম পুজোর সময় দেখিয়েছিলাম, আর আজ একদম শেষ লগ্নের রানীমার এই প্রতিমা দেখার জন্য প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে, আমার একদম আগে পিছনে সমস্ত জায়গায় জনসমাবেশ সেটা ঘটেছে। আপনি এবার ভাবুন যে এত বড় প্রতিমা, সেই প্রতিমাকে ওঠানো কতটা মানে বেগ পেতে হয়। তবু এই সময়টাতে যারা এই কাজটা করে থাকেন তাদের যেন মা একটা আলাদাই শক্তি দিয়ে থাকেন। এখনও কিন্তু এই মায়ের এই সাজ, অর্থাৎ এই যে সোনার উপর সাজ যেটা, সেটা কিন্তু বর্তমানে রয়েছে, যেটা বিসর্জনের সময়, বিসর্জনটা কালকে হবে অ্যাকচুয়ালি। আজকে সারা রাত ধরে যে প্রসেশন, সেই প্রসেশন হবে, মানে টোটাল এই চন্দননগর পরিক্রমা সেটা কিন্তু করে থাকে প্রত্যেক বছর, এই প্রসেশন হয়ে থাকে। এবং তারপর দেখুন একটু একটু করে কিন্তু এই যে ব্যাপারটা মানে ঠাকুরকে একটুখানি একটু একটু করে মুভ করার যে ব্যাপারটা সেটা চলছে। তবে এবছর দেখতে পাচ্ছি এই হাতের অংশটা এখানটাতে বেশ কিছু মানে জায়গাটায় ক্ষতি হয়েছে, ঠিক আছে, ঠাকুর হয়তো বের করার সময়, ঠিক আছে, এই হাতেও দেখতে পাচ্ছি, এই পাশটাতেও দেখতে পাচ্ছি। এটা একটুখানি মানে নজর রেখে করলে বিষয়টা খুবই ভালো হয়, তবুও সেটা সম্ভব হয়ে ওঠে না, তার কারণ এত বড় প্রতিমা যেহেতু, সেটার কারণে। এবার দেখাচ্ছি আপনাদেরকে ঠাকুর একটু একটু করে মুভ হচ্ছে, সেই পার্টটুকু দেখানোর চেষ্টা করছি। দেখুন অনেক এখান থেকে হয়তো বোঝানো সম্ভব নয়, হেলে রয়েছে, দেখুন ডান দিকে হেলে রয়েছে। প্রত্যেকবারই এই সময়টাতে যখন বিসর্জনের ঠিক আগের প্রক্রিয়াতে এই যে কালারগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু ওড়ানো হয় এবং এর মাধ্যমেই মায়ের বিদায় সেটা শুরু হয়ে যাবে। বিভিন্ন কালারের থাকে, একটু পরেই সেই কালারগুলোকে দেখতে পাওয়া যাবে। যেটা আপনাকে একটু আগেই বলছিলাম যে এই যে মই বেয়ে একজন উঠে যাচ্ছে একদম উপরের দিকে, এবারে এই চুলে যে মানে তোমার অগ্নি যাতে সংযোগ না হয় সেই কেমিক্যালটা সেটা এবার দিয়ে দেওয়া হবে। বাকি সমস্ত যে গয়নার অংশগুলো দেখো হাতটা কিভাবে ভেঙে গেছে, অংশগুলো জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এখন। ঠিক যেই জায়গাটাকে ভেঙে গেছে সেই জায়গাটা হালকা করে যে রিপেয়ারের কাজ সেটা করে দিল এখানে, যাতে এই অংশটা পড়ে না যায় সেটার জন্য।
যে কোনো ঠাকুরই যখন বের করা হয় বা নিয়ে যাওয়া হয় তখন এই ধরনের ঘটনা ঘটতেই পারে, মানে সেটা তো কোনো ব্যাপার নয়, কারণ এতটা বড় যেহেতু, কতটা হাইট আপনি দেখেই বুঝতে পারছেন, পাশেই যে বাড়িগুলো রয়েছে সেরকমটাই হাইট মোটামুটি এই ঠাকুর। আমি মোটামুটি যবে থেকেই আসি তবে থেকেই দেখে আসছি যে এই কেমিক্যালটা দেওয়া হয়, যেটা মানে আগুন লাগে না, যেটার জন্য আর কি, ঠিক আছে, প্রত্যেক বছরই এটা দেওয়া হয়, এটা সেফটির জন্যই ব্যাপারটা করা হয়। এবং শুধুমাত্র তেমাথা বারোয়ারির ক্ষেত্রে নয়, মানে অন্যান্য বারোয়ারির ক্ষেত্রেও এই জিনিসটা অ্যাপ্লাই করা হয়ে থাকে, আমি নিজেও দেখেছি সেটা। পুরোপুরি চুলের অংশটা জুড়ে, যেহেতু আগুন লাগার সম্ভাবনাটা থাকে চুলের এখানটাতেই, সেই কারণের জন্যই এটা করা। যেহেতু হাতগুলো রিপেয়ার করা হলো, শিল্পী জগন্নাথ বাবু তিনি নিজে করলেন রিপেয়ার, আপনারা দেখলেন। তারপর এখানে এই মায়ের যে অস্ত্র ধনু, সেটাকে এখানে সেট করা হচ্ছে। এই টোটাল যে প্রসেশনটা, এটা কিন্তু পুরোপুরি এটা কম্পিটিশন হয়ে থাকে, সেটার কারণের জন্যই মায়ের প্রতিমা ঠিক যেমনটা ছিল সেরকমভাবেই তৈরি করা আবার কিন্তু হয়ে গেল। আপনি কোনোভাবে এখন বুঝতে পারবেন না, ঠিক আছে, মানে কোনো রকম কোনো যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বুঝতে পারবেন না। ধনুটাকে ঠিক মতো জায়গায় একদম পুরো সেট করে দেওয়া হলো এখানে। আর ফাইনালি সাজ সম্পূর্ণ করার জন্যই এখানে, মানে পুরোটা ব্যাপারটাকে সম্পূর্ণ করার জন্য এখানে কিন্তু চাঁদমালা, সেই চাঁদমালা কিন্তু এখানে পরিয়ে দেওয়া হচ্ছে। আমরা জানি যে তেমাথা রানীমার যে ট্যাগলাইন সেটা হলো দেখুন মাথা উঁচু করে, সত্যি মাথা উঁচু করেই দেখতে হয়। এর আগেও আপনাদেরকে বহুবার দেখিয়েছি এই ঠাকুর। এবার এখন এই চন্দননগরের রাজপথে যখন মা নেমেছেন, মা সকলকে ধরা দিচ্ছেন, তখনও মাথা উঁচু করেই দেখতে হচ্ছে। আরও একটা চাঁদমালা, যেখানে তেমাথার যে লেখা রয়েছে সেই চাঁদমালাও কিন্তু এখন পরিয়ে দেওয়া হচ্ছে এখানে, দেখুন মাথা উঁচু করে, এবং আরও একটা চাঁদমালা, দুটো চাঁদমালা এখানে। ফাইনালি সেই টাইম, এখন কিন্তু তোলার যে কাজটা সেটা হবে। দেখতে পাচ্ছেন রানীমার মূর্তি এদিক থেকে ওদিকে হচ্ছে, তার মানে কিন্তু নিচের অংশটাতে প্রচুর মানুষজন রয়েছেন, আমার একদম আগে অনেক মানুষ রয়েছেন। আর এই যে ওঠার প্রসেসটা, এটাকে শাং বলা হয় কৃষ্ণনগরে। অ্যাকচুয়ালি মূর্তি কিন্তু হেলে গেছে, প্রতিমা। একটা দিকে অনেকটা হেলে গেছে, অনেকটা হেলে গেছে প্রতিমা। দেখুন কি ভয়ঙ্কর ব্যাপারটা। একদম ফ্রন্টে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার কারণ যে জায়গাটাতে ঠাকুরকে নিয়ে তোলা হবে সেখানেই সাধারণ মানুষের জমায়েত। অ্যাকচুয়ালি সেই জায়গাটাতে একটু ফাঁকা থাকা দরকার রয়েছে। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, আমার সামনে এখানে আর মানে এতক্ষণ কিন্তু ঠিকঠাক দাঁড়িয়েছিলাম আমি, আর ঠাকুর ওঠার মানে ওঠানোর এই প্রক্রিয়াটা শুরু করার পরপরই এটা শুরু হয়ে গেল। এটা তো হবেই, একদিক এদিকে একদিক ওদিকে তাও হবেই, কারণ নিচে প্রচুর বাঁশ, আর সেই বাঁশের ওপরেই প্রচুর মানুষজনের ওপরেই রানীমা এই মুহূর্তে বিরাজ করছেন। সবাই বলছেন জয় রানীমা। সত্যি চন্দননগরের রানীমা এতটা বড়, একদম রানীর সাজেই। কেস দেখুন, লোকের কেস দেখুন। এমনিতে তেমাথা বারোয়ারি যারা আছেন তারা সাথে সাথে এত জনসমাবেশ একসাথে হয়ে থাকে এখানে, কতটা হেরে গেছে একদিকে। নিচে বাঁশটা যেহেতু একটা সাইডে বাধা সব হয়ে গেছে, একটা সাইডে মানুষজন উঠে গেছেন, এবং এই হেলে যাওয়াটা স্বাভাবিক।
কি ভয়ানক পরিস্থিতি, আরে বাবারে, অনেকটা হেলে গেছে। এবার কতটা কষ্টকর হয়ে থাকে একটা ঠাকুরকে তোলা এভাবে, যারা তুলছেন তাদের সত্যি অনেকটা কষ্ট হয়ে থাকে। এত বড় ঠাকুর, আমি জানি না এরকম দৃশ্য আপনারা কখনো দেখেছেন নাকি, তবে আমি মোটামুটি 3-4 বছর ধরে রানীমাকে এরকম লরিতে তোলার যে মুহূর্ত সেটা দেখে আসছি। এটা মানে আলাদাই অনুভূতি একটা। এখান থেকে দেখানো কতটুকু সম্ভব আমি জানি না। এই নিচে প্রচুর বাঁশ রয়েছে, বাঁশগুলো বাঁধা রয়েছে। এই পদ্ধতিটাকে কৃষ্ণনগরের সাং বলা হয়। এই সাংয়ের মাধ্যমেই যে লরিতে তোলা, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই মানে বেঁধে ব্যাপারটাকে তোলা, এটাকে সাং বলা হয়। এই দেখুন কত মানুষের হাত দেখুন এখানে, ঠিক আছে, যে বাঁশটা রয়েছে সামনে। এবছর একটুখানি লেট হলো এই তুলতে, আমি দেখতে পেলাম, মানে বেশ কিছু কারণবশত লেট হলো। গত বছর অনেকটা আগেই হয়ে গেছিলো, মোটামুটি এই সময় হয়ে গিয়েছিল। ওই দিকে এবার হেলে গেছে পুরোপুরি, যেহেতু বাসটাকে মুভমেন্ট করা হচ্ছে সেই জন্য এদিক ওদিক যে হেলানোর ব্যাপারটা সেটা বোঝা যাচ্ছে এখান থেকে। আমি এর আগেও বহু বৃহৎ বৃহৎ প্রতিমা আপনাদেরকে দেখিয়েছি, মূর্তি আপনাদেরকে দেখিয়েছি, যেগুলি তৈরি হতো আর কি এই মন্দিরে, এবং বিসর্জনও কিন্তু এই মন্দিরেই হতো। কিন্তু এই তেমাথার রানীমা এত বড় হওয়া সত্ত্বেও কিন্তু তিনি রানীঘাটে তার যে বিসর্জন, সে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, এবং এটা প্রত্যেক বছরই হয়ে থাকে। মানে এখানে নয়, বিসর্জনটা রানীঘাটেই হয়ে থাকে, যেটা এই বিসর্জন দেখার জন্যই, মানে প্রশাসনের পরে যে বিসর্জন হয়, যেটা এবছর 2 তারিখ, আগামী 2 নভেম্বর যেটা হতে চলেছে এই বিসর্জন প্রক্রিয়া, এবং এটা দেখার জন্য প্রচুর মানুষ আসেন চন্দননগরে। দেখুন এবারে আবারও চাপ আসছে সামনে থেকে, যত এই প্রসেসটা আগের দিকে এগোবে তখন এরকমটা চাপ সেটা আসবে। কীরকম অবস্থা এখানটাতে, ফাইনালি লরিতে ওঠার ঠিক আগেই একটা হেরে গেছে। পিছনে সব পায়রাগুলো এদিকে ওদিকে সব চলে যাচ্ছে, ওরা ভয় পাচ্ছে। এটা সাইড থেকে দেখানোর চেষ্টা করি কিছুটা, এই একদম সাইড, মা একদম সাইডে চলে এসছে। এখন আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে, এই মুহূর্তে 4:30 বাজে। আর দেখুন সেই মুহূর্ত, দেখুন আপনারা গাড়িতে একদম উঠছে সেই মুহূর্ত, একদম শেষ সেই মুহূর্ত। এতটা পরিশ্রম, সে পরিশ্রমের পরে এই যে গাড়িতে ওঠানো হলো শেষ, এটাই কিন্তু সাকসেস। বাবা ওই দিকটাতে অনেকটা হেলে গেছে। এবার পিছনের দিকে এই যে বড় বড় দড়ি রয়েছে, দড়ি দিয়ে টানা রয়েছে যাতে এদিকে পুরোপুরি হেলে পড়ে না যায় ঠাকুর। বাবা রে বাবা, উঠে গেছে গাড়িতে পুরোপুরি। এবার এই দেখুন বাস, তো মানুষের হাত। এই দৃশ্য দেখার জন্য মোটামুটি 2-3 ঘন্টা ধরে এত মানুষ কিন্তু অপেক্ষা করছেন। এটাই ক্রেজ চন্দননগরের, এটাই ক্রেজ রানীমার, এটাই ক্রেজ। সামনেই রয়েছে ইলেকট্রিকের একটা এরকম বড় পোস্ট। যদিও চন্দননগরে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে প্রসেশন শুরু হলে এই এলাকায় পুরোপুরি কারেন্ট থাকে না,
এই মুহূর্তে কারেন্ট রয়েছে, এই যে লাইট আমি জ্বলছে দেখতে পাচ্ছি, কিন্তু প্রসেশন শুরু হলে এখানে কারেন্ট থাকে না, যেটা সকলকেই এই উদ্যোগটা নিতে হবে। মানে নট অনলি চন্দননগর, কৃষ্ণনগর, চন্দননগর যে কোনো জায়গাটাতে এরকমটা এই পুজোর বিসর্জনের সময়টাতে যদি কারেন্টটা চলে যায় সেটা কিন্তু সবার জন্যই ভালো। 1-2 ঘন্টা হয়তো আমাদের জন্য মানে আমাদের কষ্ট হবে, কিন্তু সবার জন্য যেটা ভালো হবে না। অবশেষে সাফল্য, ঠিকঠাক জায়গা মতো উঠে গেল মা। এখন আপনাকে জুম করে আরেকবার মাকে দেখাচ্ছি। সাফল্যের উচ্ছ্বাস শুনুন আপনারা, আমি এখানে চুপ করে আছি, শুনুন। এবার নাচ শুরু হয়ে গেল, সাধারণ জনগণ থেকে বারোয়ারির লোকেরা সবাই কিন্তু শুরু করে দিয়েছে নাচ। আবারও একটা বছর পর আবারও বা আসবেন সকলে এখানে। এখন এই আবির খেলায় মেতেছেন একদম। আমি দূরে চলে আসলাম, এখান থেকে দেখানোর চেষ্টা করছি একটু লুকটা। মহলটা দেখুন একবার, ফাটাফাটি মহল। ও বিভিন্ন রঙের আবির, সেই আবির খেলা এখন সবাই কিন্তু মেতেছেন। এই যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম না, মানে এই মায়ের একদম সামনে থেকে, সেখান থেকেই শেষ করছি। দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে প্রত্যেক বছরের মতো এবছরও তেমাথার রানীমাকে লরিতে তোলার যে মুহূর্ত, সেটা কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আলোর শহর এই চন্দননগর থেকে কারা কারা দেখছেন অবশ্যই তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তো প্রত্যেকবারই আসি, আমার খুবই ভালো লাগে জগদ্ধাত্রী পুজোর এই যে মানে দুর্গাপুজোর পরে আমার যদি কোনো ফেস্টিভ্যাল ভালো লাগে সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।